আমি অনেক সময় ঘুমের মধ্যে প্রচার করি। এটা অনেক বড় যে ঘুমের মধ্যে প্রচার করেছি। ধরুন আমি কোনো প্রচার নিয়ে চিন্তা করছি যে বড়দিনের প্রচার করবো, প্রভু তুমি আমাকে সাহায্য করো, আর ঘুমের মধ্যে আমি প্রচার করি। আর তারপরে ঘুমের মধ্যে যে প্রচারটা করি ওটা অনেক ক্ষেত্রে আমার মনে থাকে। আর তারপরে আমি সকালবেলা উঠে ওটা লিখি, আর তারপরে আমার প্রচার তৈরি করতে খুব সহজ হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এবারে কি হলো, এই আজকের দিনে যে প্রচারটার জন্য গত পরশু দিন থেকে প্রায় 3বার আমি এই স্বপ্নটা দেখেছি, আর প্রচার করেছি, কমপ্লিট প্রচার করেছি, পুরো শুরু থেকে শেষ পর্যন্ত প্রচার করেছি। আর প্রচারটা শুনেছে কে? সেটা হচ্ছে আমার ছেলে আর আমার শ্বশুরমশাইয়ের মেয়ে। কিন্তু 3বার প্রচারটা করার পরেও আমি কিছু মনে করতে পারিনি আমি প্রচারটা কী করলাম। তো আমার ছেলেকে আমি ডেকে জিজ্ঞাসা করলাম, কী রে, কী প্রচার করেছিলাম, তুই যে ছিলি ওখানে? বললো আমি ছিলাম, তো আমি কী করেছিলাম, আমি কোনো ছিলাম নাকি? বলে আমি, আমার স্বপ্নে ছিলি তুই, তোর মা ছিল, তোরা মনে নেই? ওই জন্য মনে নেই। তো আমি আজকে সারাদিন ধরে মনে করার চেষ্টা করলাম, কিন্তু মনে আর পড়লো না কি আমি প্রচার করেছিলাম। কিন্তু ওই প্রচারটা আজকের জন্যই আমি সব মানে ঘুমিয়ে ঘুমিয়ে প্রচার করেছিলাম, কিন্তু ওটা হয়নি। তো যাই হোক, ঈশ্বর তারপরে অন্য একটা প্রচার আমাকে আজকে দিয়েছেন, তো সেটা আমি আপনাদের কাছে আজকে বলবো। আর আশা করি যেই প্রচারটা ঘুমের মধ্যে করেছি 3বার, ওটা যদি আগামী দিনে ঈশ্বর দেন তাহলে আবার আমরা ওটা শুনতে পারবো যে প্রচারটা আসলে কী। কিন্তু প্রচারটা করে আমার খুব ভালো লেগেছিলো, খুব সুন্দর প্রচারটা ছিল, কিন্তু আমার মনে করতে পারছি না ওটা কী। বাংলা একটা কথা আছে, এটা আমরা ছোটোবেলায় খুব বলতাম এই ডায়লগটা। এটা একটা কবিতার লাইন, আপনারা হয়তো অনেকে জানবেন এই কবিতাটা। কবিতার এরকম ছিল, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পাড়েতে সর্বসুখ আমারও বিশ্বাস। নদীর এপার বসি দীর্ঘশ্বাস ছাড়ি, কয় যা কিছু সুখ সকলেই ও পারি। আর এই গান, এই যে কবিতাটার মানে আমরা সবাই জানি। এক কথা যদি বলি, অতৃপ্ত আত্মা, কেউ আমরা তৃপ্ত নই। নদীর এপার ভাবছি, ওপারে সকল কিছু সুন্দর আছে। আজকে আমরা বাইবেলের যে অংশটা থেকে দেখবো, সেটা নেওয়া হয়েছে লুক লিখিত সুসমাচার তার 17 অধ্যায়। আর আমি পড়বো 11 পদ থেকে। লুক লিখিত সুসমাচার তার 17 অধ্যায় 11 পদ থেকে আমি পড়ছি। লেখা আছে, জেরুজালেমে যাইবার সময় তিনি সমরিয়া ও গালিল দেশের মধ্যে দিয়ে গমন করিলেন। তিনি কোনো গ্রামে প্রবেশ করিতেছেন, এমন সময় 10 জন কুষ্টি তাঁহার সম্মুখে পড়িল। তাহারা দূরে দাঁড়াইল, আর তাহারা উচ্চস্বরে বলিতে লাগিল, যিশুনাথ, আমাদিগকে দয়া করুন। তাহাদিগকে দেখিয়া তিনি কহিলেন, যাও, যাজকগণের নিকটে গিয়া আপনাদিগকে দেখাও। যাইতে যাইতে তারা সূচীকৃত হইল। তখন তাহাদের একজন আপনাকে সুস্থ দেখিয়া উচ্চরবে ঈশ্বরের গৌরব করিতে করিতে ফিরিয়া আসিল, এবং যিশু চরণে উবুর হইয়া পড়িয়া তাঁর ধন্যবাদ করিতে লাগিল। সেই ব্যক্তি সমরীয়। যিশু উত্তর করিয়া কহিলেন, 10 জন কি সূচীকৃত হয় নাই? তবে সেই 9 জন কোথায়? ঈশ্বরের গৌরব করিবার জন্য ফিরিয়া আসিয়াছে এই অন্য জাতীয় লোকটি ভিন্ন, এমন কাহাকেও কি পাওয়া গেল না? পরে তিনি তাহাকে বলিলেন, উঠিয়া চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিয়াছে। আসুন আমরা প্রার্থনা করি। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ। লেখা আছে, জেরুজালেমে যাইবার সময় তিনি সমরিয়া ও গালিল দেশের মধ্যে দিয়ে গমন করিলেন। আর এই প্রত্যেকটা ছোটো ছোটো কথার অনেক মানে আছে। সেটা কি? সেটা হচ্ছে জিহুদিরা যখন জেরুজালেম থেকে ওরা গালিলে যেত, যদি আপনারা ম্যাপ দেখেন, ম্যাপ হচ্ছে জেরুজালেমটা নিচে আছে আর গালিলটা আছে ওপরে, মাঝখানে আছে সমরীয়। আর যখন কোনো জিহুদি ওরা জেরুজালেম থেকে যখন ওরা গালিলে যেত, মাঝখানে ওরা সমরীয় হয়ে যেত না। ওরা কি করতো, সাইডে জর্দন নদী ছিল, জর্দন নদীটা ক্রস করতো, এই পাশ থেকে যেত, তারপরে আবার ওরা যেত গালিলে, কিন্তু সমরিয়ার মধ্যে দিয়ে যেত না। কেন? তার কারণ সমরিয়া যারা থাকে তারা হচ্ছে অচ্ছুত, তারা হচ্ছে পাপী মানুষ আছে। কিন্তু প্রভু যিশু যেটা করতেন, পুরো উল্টো কাজ করতেন। প্রভু যিশু যখনই যেতেন গালিল থেকে জেরুজালেম বা জেরুজালেম থেকে গালিল, তিনি বারবার ওই সমরিয়ার মধ্যে থেকে যেতেন। আর সেই জন্য আপনারা দেখবেন জন লিখিত সুসমাচার তার 4 অধ্যায়ে একটা ঘটনা লেখা আছে। সেটা কি? তিনি যাচ্ছিলেন কোথায়? সমরিয়ার মধ্যে দিয়ে, আর সেখানে একটা মহিলার সঙ্গে দেখা হয়, সে পরিত্রাণ পায়। তো এইটা আমি কেন বলছি, তার পিছনে কারণ আছে। তার কারণ জিহুদিরা সবসময় সমরীয়দেরকে পাপী বা অচ্ছুত বলে দেখতো। তো ওই রকম একটা সময় প্রভু যিশু যাচ্ছেন, আর যেতে যেতে লেখা আছে তিনি কোনো গ্রামে প্রবেশ করিতেছেন। আমি বলছি প্রত্যেকটা কথার মানে আছে। তখনও প্রবেশ করেনি, তার মানে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে ঢুকতে যাচ্ছে, বর্ডার লাইনে দাঁড়িয়ে আছে। আর সেইখানে ঘটনাটা ঘটছে। এটা কেন আমি উল্লেখ করছি, তার কারণ হচ্ছে এই যাদের কথা লেখা হচ্ছে, 10 জন কুষ্টি, এই 10 জন কুষ্টি না তো এই গ্রামে না ওই গ্রামে ঢোকা তাদের পারমিশন আছে। তো ওরা কোনো গ্রামে ঢুকতে পারে না। সেই জন্য প্রত্যেকটা কথা কেন মানে আছে, তার কারণ যিশু এই মুহূর্তে কোনো গ্রামের ভেতরে নেই, গ্রামের বাইরে আছে, সবাই গ্রামে প্রবেশ করছে। আর সেই মুহূর্তে এই 10 জন প্রভু যিশুকে পেয়ে গেছে মানে তাদের কাছে এটা একটা মহান একটা সুযোগ। তার কারণ কোনো দিন এইরকমভাবে প্রভু যিশুকে গ্রামের বাইরে পায়নি। তো এই যে 10 জন যখন পেয়ে গেছে, আর এই 10 জনের পরিচয় এখানে কী বলা হচ্ছে, সে যে 10 জন কুষ্টি প্রভুর কাছে দেখা দিলেন আর প্রভুর কাছে আসলেন। আর যখন এই 10 জন কুষ্টি সম্মুখে পড়ল, তাহারা দূরে দাঁড়াইল। আর এই দূরে দাঁড়ানোর পেছনে কারণটা কি? সেটা হচ্ছে যারা কুষ্ঠরোগী হতো তখনকার দিনে, তারা যখন রাস্তা থেকে হাঁটতো, আর যদি দেখে কোনো লোক আসছে, তাদেরকে চেঁচাতে হতো যে
অসুচি অসুচি বলে, তার মানে নিজেকে বলতে হতো আমি একজন অসুচি আছি, আনক্লিন, কেন? যাতে আমার সামনে ওই লোকটা না চলে আসে। আর এইটা আমি খুব বেশি উপলব্ধি করতে পারি, তার কারণ আমি এইচআইভি নিয়ে বহু বছর ধরে কাজ করেছি এবং এখনও পর্যন্ত কাজ করছি। এইচআইভিতে সব থেকে ভয়ানক যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে স্টিগমাতে মানুষ মারা যায়। এখন যেটা এইচআইভি যেটা আছে, ওষুধের অভাবে মানুষ মারা যায় না বা চিকিৎসার অভাবে মানুষ মারা যায় না, তার কারণ এইচআইভি চিকিৎসা আছে, কিন্তু তা সত্ত্বেও প্রচুর মানুষ মারা যায়। কেন মারা যায়? শুধুমাত্র সমাজে যে কলঙ্ক, সেই কলঙ্কের কারণে তারা মারা যায়। যদি জানতে পারে যে কারোর শরীরে এইচআইভি বা এইডস আছে, তাকে এতটাই ঘৃণা করা হয় যে ঘৃণাতে সে নয় আত্মহত্যা করে না বা মানসিক রোগে চলে যায়, তারপর সে মারা যায়। এখন ভাবুন, কোনো এইচআইভি রোগীকে যদি বলতে হয় যে তুমি যখন গ্রামে যাবে তুমি বলতে বলতে যাবে আমার এইচআইভি আছে, আমার এইচআইভি আছে, কীরকম হতে পারে? এখানে ঘটনাটা সেরকম, যখন কোনো কুষ্ঠরোগী রাস্তা থেকে হাঁটতো তাদেরকে কী বলতে হতো? যে আমি হচ্ছি অসুচি, আমার কাছে যাতে কেউ না আসে। আর এদের গ্রামে ঢোকার কোনো অনুমতি ছিল না। আর এরা যদি কোনো জনসমাজে চলে আসতো, যদি কোনো গ্রামের মধ্যে চলে আসতো জোর করে, তাহলে একটাই বিধান ছিল, সেটা কি এদেরকে পাথর মেরে ফেলো। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এই 10 জনের যে কথা বলছি, এদের জীবনটা কতটা ভয়ানক, কতটা কঠিন, কতটা ঘৃণ্য একটা জীবন তাদের মধ্যে ছিল। মানে ওদের কাছে মনে হতো যে মৃত্যুটা হচ্ছে তাদের কাছে অনেক শ্রেয় এরকম জীবনের থেকে। আর সেই রকম পরিস্থিতিতে তারা যিশুকে সামনে পেয়ে গেছে। আর যখন যিশুকে পেয়ে গেছে, লেখা আছে তারা দূরে দাঁড়াইলো আর তারা উচ্চস্বরে বলিতে লাগলো। কেন উচ্চস্বরে? তার কারণ এই সুযোগ হয়তো দ্বিতীয়বার আর পাবো না। গ্রামের বাইরে যেখানে আমরা ঢুকতে পারবো না, সেখানে প্রভু যিশুকে পেয়ে গেছি। আর তারা ওদের যত গলার জোর ছিল, সেই গলার জোরে প্রভু যিশুকে বললেন, কি বললেন? সেটা হচ্ছে আমাদের প্রতি দয়া করো বা আমাদেরকে সুস্থ করো। আর তারপরে প্রভু যিশু কী বললেন? প্রভু যিশু বললেন তোমরা যাও আর যাজকদেরকে দেখাও। তার মানেটা কি? তার মানে আমি তোমাদের যে আর্জি আছে ওটাকে আমি মঞ্জুর করে নিয়েছি, এখন তোমরা চলে যাও, যাজককে দেখাও। যাজককে দেখাও মানে যাজক তোমাকে এখন সার্টিফিকেট দেবে। কি সার্টিফিকেট? যে তোমার মধ্যে আর এটা নেই, মানে তোমার মধ্যে আর কুষ্ঠ নেই। আর তখনকার দিনে যাজকরা যতক্ষণ সার্টিফাই করছে, যতক্ষণ তারা অনুমতি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে ক্লিন হতে পারবে না, পরিষ্কার হতে পারবে না। আর তারপরে লেখা আছে যখন তারা যাওয়া শুরু করলো, যাইতে যাইতে তাহারা সূচীকৃত হইল। 14 পদের শেষের দিকে লেখা আছে, তখন তাহাদের একজন আপনাকে সুস্থ দেখিয়া উচ্চরবে ঈশ্বরের গৌরব করিতে করিতে ফিরিয়া আসিল। 10 জন সুস্থ হলো, তার মধ্যে একজন ঈশ্বরের গৌরব করতে করতে ফিরে আসলো। বাকি 9 জন তারা ঈশ্বরের গৌরব করলো না, ফিরে আসলো না। তো এই বাকি 9 জন এবং একজন, ওইটার বিষয়ে আজকে আমরা আলোকপাত করব। তো এই যে লোকটা ফিরে আসলো ঈশ্বরের গৌরব করতে করতে, কেন ফিরে আসলো? তার পিছনে কারণটা কি? কেন ফিরে আসলো? সেটা হচ্ছে ও প্রভু যিশুকে ধন্যবাদ দেওয়ার জন্য ফিরে আসলো। সেটা লেখা আছে প্রভু যিশুর চরণে পড়ে প্রভু যিশুকে ধন্যবাদ দিল। কেন ধন্যবাদ দিল? তার কারণ এই লোকটা উপলব্ধি করতে পেরেছিল যে আমাদের যে জীবনটা ছিল একটা নরকের জীবন ছিল, কতটা ভয়ানক জীবন ছিল। আর সেখান থেকে আজকে আমাকে যিনি সুস্থ করেছেন তাকে আমি ধন্যবাদ না দিয়ে কীভাবে থাকতে পারি? তার মানে তার হৃদয়টা যেটা আছে, হৃদয়টার মধ্যে দিয়ে ধন্যবাদটা ওভারফ্লো করছে, উপচে পড়ছে। কিন্তু বাকি যে 9 জন আছে তাদেরও তো একই পরিস্থিতি ছিল। আর ওই জন্য আমি বললাম যে এই যে 10 জন আছে, এই 10 জনের যে ব্যাপারটা আছে, এখানে প্রভু যিশু বলছে যে ফিরে এসছে তাকে বলা হচ্ছে শুধু সমরীয়। তো প্রভু যিশু এই কথাটা বলার দরকারটা কী ছিল? এরকম জাতভেদ করার দরকারটা কী ছিল? কোনো দরকার ছিল না, কিন্তু তার সাথে কেন করা যায়? তার পিছনে কারণ আছে। তার কারণটা কি? যখন তারা 10 জন মিলে চেঁচিয়েছিল, তখন তাদের একটাই পরিচয় ছিল। পরিচয়টা কি? সেটা হচ্ছে আমরা কুষ্ঠরোগী। তাদের আর কোনো পরিচয় নেই, কে জিহুদি কে অজিহুদি দেখার দরকার নেই। তোমাদের একটাই পরিচয়, তোমরা কুষ্ঠরোগী, গ্রামের বাইরে তোমরা থাকো। আর ওটা আমাদের প্রত্যেকের পরিচয়, আমাদের একটা আইডেন্টিটি, আমরা হচ্ছে পাপী। কে কী আছে ওটা পরের কথা, কিন্তু আমরা পাপী আছি। তো ওদের আইডেন্টিটি ওটাই ছিল, সেটা কি কুষ্ঠরোগী। এখন তাদের কুষ্ঠ সুস্থ হয়ে গেছে। এখন কুষ্ঠ সুস্থ হওয়ার পরে তাদের যে চারিত্রিক গুণাবলী, যে প্রকারভেদটা আছে, ভিন্নতা আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে এই যে সমরীয় সে ফিরে আসলো, যারা সমরীয় না, মানে হচ্ছে যারা জিহুদি, তারা ফিরে আসলো না। তো এই একজন ফিরে আসলো আর 9 জন ফিরে আসলো না, কেন? আর ওটা হচ্ছে আমরা আজকে দেখব যে কেন এই ঘটনাটা ঘটলো। প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে 9 জন ছিল তারা হচ্ছে জিহুদি, অধিকাংশ বাইবেল বিশেষজ্ঞ সেটাই বলছে। কেন কি প্রভু যিশুর কথা শুনে আমরা সেটাই বুঝতে পারছি যে বাকি 9 জন জিহুদি ছিল আর এই একজন শুধু সমরীয় ছিল। আর আমি কি বললাম? সমরীয় হচ্ছে অচ্যুত, তারা হচ্ছে পাপী। পাপী মানুষ ফিরে আসলো, কিন্তু ধার্মিক মানুষ যিশুর কাছে ফিরে আসলো না। তার পিছনে কারণ কি? প্রথম যে কারণটা আছে, কেন জিহুদিদের জীবনটা এরকম বা কেন জিহুদিদের মধ্যে কৃতজ্ঞতা বোধটা অনেক কম। প্রথম যেটা আছে সেটা হচ্ছে এই জিহুদিরা সবসময় মনে করে আশীর্বাদটা আমাদের অধিকার। মন দিয়ে শুনুন আমি কি বলছি। জিহুদিরা সবসময় মনে করে আশীর্বাদটা আমাদের অধিকার। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা হচ্ছে মনোনীত জাতি, আমরা হচ্ছে রাজকীয় যাজকবর্গ, আমরা হচ্ছে ঈশ্বরের পবিত্র জাতি। যেহেতু আমরা ঈশ্বরের পবিত্র জাতি, ঈশ্বরের মনোনীত জাতি, ঈশ্বর আমাদেরকে বাছাই করে রেখেছে, আর সেই জন্য ঈশ্বর বাধ্য আমাদেরকে আশীর্বাদ করতে। আর ওই জন্য আমি এই কথাটা বলি, সেটা হচ্ছে এই যখন আমরা মনে করি যে আশীর্বাদ আমার অধিকার, তখন আমাদের জীবন থেকে ধন্যবাদ গায়েব হয়ে যায়। বুঝতে পারছি আমি কী বলতে চাইছি?
যখন আমরা মনে করি আমি আশীর্বাদ পাওয়ার যোগ্য, আশীর্বাদটা আমার অধিকার, তখন আমাদের জীবন থেকে ধন্যবাদটা গায়েব হয়ে যায়। আর জিহুদীদের মধ্যে সেই জিনিসটা ঘটে। এই 9 জন তারা কেন ফিরে আসেনি? হতে পারে তাদের মাথায় এই চিন্তাটা ছিল যে আজকে আমরা কেন সুস্থ হচ্ছি, তার কারণ আমরা হচ্ছে পবিত্র জাতি, মনোনীত জাতি, রাজকীয় যাজকবর্গ, আমরা তো সুস্থ হবই, তার কারণ আমরা হচ্ছে জিহুদী। আমাদেরকে কোন কুষ্ঠরোগ আছে আমাদেরকে আটকে রাখতে পারে? তার কারণ আমরা হচ্ছি ঈশ্বরের বাছাই করা জাতি আছে। সুতরাং আশীর্বাদটা হচ্ছে আমাদের একটা অধিকার আছে। যেহেতু আশীর্বাদ আমাদের অধিকার আছে, আমরা কারণ তাকে ধন্যবাদ দিতে যাব। কে যিশু আছে আমাকে সুস্থ করছে, তাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, তার কারণ আশীর্বাদটা হচ্ছে আমার প্রাপ্য আছে, এটা আমার অধিকার আছে। এটা হচ্ছে প্রথম বিষয় জিহুদীদের মধ্যে আমরা দেখি। দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখি সেটা হচ্ছে এই জিহুদীদের মধ্যে যে জিনিসটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে যখন 400 বছর বন্দিদশায় ছিল আর তারপরে ঈশ্বর তাদেরকে স্বাধীন করলেন। যখন স্বাধীন করলেন, স্বাধীনতার পর থেকে যদি আমরা এখনও পর্যন্ত দেখতে থাকি, তাহলে ওদের জীবনে যে আশীর্বাদ আমরা পৃথিবীর আর কোনো জাতির জীবনে এত আশীর্বাদ দেখতে পাই না। সেটা কি? ওদেরকে স্বাধীন করা হলো, সমুদ্রকে ভাগ করা হলো, মেঘস্তম্ভ, অগ্নিস্তম্ভ, মান্না, ভাড়ুই পাখি, বিসলারি ওয়াটার, কিনলে ওয়াটার, আরও কত কিছু না আছে। তাদেরকে আশীর্বাদে তিনি ভরপুর করে দিয়েছেন। যেরকম বাইবেলে লেখা আছে আকাশের দ্বার খুলে অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করবে, সেটা ইসরায়েল জাতির প্রতি এখনও পর্যন্ত ঈশ্বর করে যাচ্ছেন। আর ওই জন্য দেখবেন যার জীবনে যত বেশি আশীর্বাদ, সে আশীর্বাদের মূল্য তত কম বোঝে। আমার শ্বশুরমশাইয়ের মেয়েকে আমি অনেক বছর থেকে একটাই কথা বলে আসছি, যখন থেকে আমার ছেলে জন্মগ্রহণ করেছে। আমি ওকে বলে আসছি যে ছেলেকে কখনো প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু দেবে না। ছেলেকে সবসময় উপলব্ধি করতে দাও যে অভাব বলে একটা জিনিস হয়। যদি তুমি চাওয়ার আগে কোনো কিছু দিয়ে দাও, তাহলে তার মূল্য সে কোনোদিন বুঝবে না। আর ওটাই আমার ছেলের জীবনে ঘটেছে। আমার ছেলে এতটাই পেয়ে গেছে, তার কারণ ওকে সবাই খুব ভালোবাসে, যেহেতু 6 বছর বা 7 বছর অপেক্ষা করার পর ছেলে হয়েছে। ও এতটাই পেয়ে গেছে, ওর কাছে কোনো কিছুর কোনো মূল্য নেই। আপনি এই মুহূর্তে খেলা দেবেন, 10 মিনিটের মধ্যে খেলাটাকে ভেঙে দেবে। আর ভাঙার পরে ওর মধ্যে কোনো অনুশোচনা যে খেলাটা আমি ভেঙে ফেললাম। ওর না ওর কাছে বই খাতার কোনো মূল্য আছে, না ওর কাছে খেলার কোনো মূল্য আছে, না জামা প্যান্টের কোনো মূল্য আছে, না খাবারের কোনো মূল্য আছে, কোনো কিছুর কোনো মূল্য নেই। তার কারণটা কি? তার কারণ চাওয়ার অতিরিক্ত তাকে আমরা দিয়ে দিয়েছি। আর এটা আমি যখন থেকে তার জন্ম হয়েছে, আমি স্বর্ণকে একই কথা বলে আসছি যে বাচ্চাকে কখনো বলার সঙ্গে সঙ্গে কোনো কিছু দিতে নেই। আর এই ঘটনা ঘটেছিল ইসরায়েল জাতির জীবনে বা জিহুদীদের জীবনে। তারা মুখ থেকে বলার সঙ্গে সঙ্গে এত আশীর্বাদ পেয়ে গেছে যে তারা আজকে আশীর্বাদের মূল্যটাই তাদের জীবনে হারিয়ে ফেলেছে। আর ওটা দেখবেন আমাদের প্রত্যেকের ক্ষেত্রে বাস্তব। যখন আমরা প্রয়োজনে অতিরিক্ত পেয়ে যাই, তখন আমরা বুঝতেও পারি না যে তার মূল্যটা আসলে কী। আর এটা আমি কেন উপলব্ধি করি? তার কারণ আমি যেভাবে বড় হয়েছি, ছোট্ট ছোট্ট জিনিসের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হতো। আর যখন সেটা পেতাম, ওই যে আনন্দটা ছিল, ওই আনন্দটা বাঁধ ভাঙা আনন্দ ছিল। আর আমার মনে আছে এখনও পর্যন্ত, যখন আমি ছোটো ছিলাম, যদি আমাকে একটা ছোটো গাড়ি কিনে দিত, ওই গাড়িটা খেলার পরে যদি আমার খেলা হয়ে যেত, তারপরে ওটাকে মুছে টুছে আমার বক্সের মধ্যে ঢুকিয়ে দিতাম, পরের বছর আবার খেলবো। আর এখনও পর্যন্ত আমি আপনাদেরকে বলছি, এটা বড় কথা না, এখনও পর্যন্ত যখন আমি যাদবপুরের নাবি অফিস থেকে ফেরার পথে, আর ওখানে একটা এগরোলের দোকান আছে, আর প্রায় মনে হয় একটা এগরোল খাই, আর একটা এগরোলের দাম 35 টাকা। কিন্তু আমি এতটাই কঞ্জুস আছি, এতটা কিপটে আছি যে ওই এগরোল দোকানে যাওয়াটা আমি 10 বার ভাববো। কি ভাববো? যে আমি এগরোলটা খাবো কি খাবো না। তার কারণ এগরোলটা দাম 35 টাকা। আর আমার পকেট থেকে যে টাকাটা বের করছি, ওটা যে আমার টাকা সেটাও না। তার কারণটা কি? তার কারণ ঈশ্বরের অনেক ভক্ত দাস দাসী তার পেট কেটে আমাকে অর্থ দেয়। কেন? যাতে আমি ওটা সুসমাচার কাজে ব্যবহার করতে পারি। এখন যদি আমি আমার পকেট থেকে ভালো লাগলো বলে 35 টাকা বের করে দিলাম, তাহলে আমি তার কাছে বিশ্বস্ত হতে পারলাম না। আর সেই জন্য আমি ভাবি অনেকবার এগরোল খাবো, কিন্তু এখনও পর্যন্ত লাস্ট আমি কবে এগরোল কিনে খেয়েছিলাম আমার মনে নেই। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে ঈশ্বর আমাদের জীবনে যে আশীর্বাদ করেছেন, তার মূল্যটা আসলে কত। যদি আমরা ছোটো জিনিসে বিশ্বস্ত থাকতে পারি, তাহলে ঈশ্বর আমাদেরকে অনেক বেশি আশীর্বাদ করতে পারেন। কিন্তু আমাদের জীবনে যেটা ঘটে সেটা হচ্ছে আমরা এত বেশি আশীর্বাদ পেয়ে যাই যে আমরা ঈশ্বরের আশীর্বাদের গুরুত্বই আমরা উপলব্ধি করতে পারি না। আর যখন গুরুত্বই বুঝি না, তখন ধন্যবাদ কোথা থেকে আসবে? তার কারণ আমি তো তার জন্য কৃতজ্ঞই নই। যেটা আমার ছেলের ক্ষেত্রে ঘটে, আইসাকের ক্ষেত্রে ঘটে। আর এটা হচ্ছে আমার কাছে একটা বড় বোঝা, বড় দুঃখ। তার কারণ আমি যেভাবে বড় হয়েছি আর আমার ছেলে যেভাবে বড় হচ্ছে, আকাশ পাতাল ব্যবধান আছে। আমার ভয় হয় যে আগামী দিনে এমনকি মা বাবার গুরুত্ব তার জীবনে বুঝবে কিনা। তার কারণ প্রয়োজনের অতিরিক্ত পেয়ে গেছে। ইসরায়েল জাতির একই ঘটনা, সেটা হচ্ছে ওরা প্রয়োজনের অতিরিক্ত এত আশীর্বাদ পেয়ে গেছে যে ওরা ঈশ্বরের আশীর্বাদকে কখনো মূল্যই দিতে পারেনি। আর ওই জন্য আপনারা দেখবেন 40 বছরের যে যাত্রাপথ ছিল, 40 বছরের যাত্রা ওদের জীবনে ঈশ্বর যে আশীর্বাদ করেছে, এমন একটা দৃষ্টান্ত আপনি পাবেন না যে ওরা কৃতজ্ঞ হয়ে ঈশ্বরের কাছে ফিরে আসে, প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে আজকে তুমি আমাদেরকে ভাড়ুই পাখির মাংস খেতে দিয়েছো। কোনোদিন আমরা তাদের জীবনে দেখিনি, বরঞ্চ উল্টোটা দেখি কি সবসময় তারা বচসা করেছে। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। সেটা কি? প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ যখন পেয়ে গেছে, তখন এদের ঘটনা এটা ঘটেছে। 3 নম্বরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে লুক লিখিত সুসমাচার 18 অধ্যায়, যেটা আমার অতি পরিচিত একটা ঘটনা। সেটা কি? সেটা হচ্ছে একজন ফরিসি আর একজন করগ্রায় প্রার্থনা করতে গেল। আর ফরিসি কি প্রার্থনা করলো? সে হচ্ছে জিহুদি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই। কেন ধন্যবাদ দিই? যে আমি পাপীর মতো নই, আমি হচ্ছে খুব ধার্মিক লোক আছে।
আর এটা হচ্ছে জিহুদি জাতির মধ্যে সবথেকে ভয়ানক, যে নিজেদেরকে তারা অনেক ধার্মিক মনে করে, অনেক উচ্চ সম্প্রদায় মনে করে। এখনও পর্যন্ত আপনারা যদি ইসরায়েলি লোকদেরকে দেখেন, ওরা এখনও পর্যন্ত নিজেদেরকে মনে করে আমরা হচ্ছি পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চ জাতি, তার কারণ আমরা হচ্ছে ঈশ্বরের মনোনীত জাতি। আর যখন এটা মাথার মধ্যে থাকে তখন যেটা কাজ করে সেটা আমাদের মনের মধ্যে অহংকার জন্মে। আর যেটা আমি বারবার বলেছি যে জিহুদিদের মধ্যে আত্মধার্মিকতা ভয়ানক পরিমাণে ছিল, আর সেই জন্য অহংকার এবং অন্যকে ছোট করার মানসিকতা। আর এই তিনটে কারণে এই 9 জন হয়তো সেদিনকে ফিরে আসেনি। কিন্তু এইটা আমার বলার আসল বিষয় না, আসল বিষয় হচ্ছে এই, সেটা হচ্ছে আজকে আমরা যারা এখানে বসে আছি আমরা হচ্ছে সেই জিহুদি জাতি, তারপর আমরা হচ্ছে ঈশ্বরের মনোনীত জাতি। আমরা হচ্ছে জন্মসূত্রে জিহুদি না, কিন্তু আমরা সেই জিহুদি জাতিরই অন্তর্ভুক্ত, তার কারণ আমরা হচ্ছি ঈশ্বরের মনোনীত জাতি, পবিত্র জাতি। আর দেখবেন, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমাদের চারিত্রিক গুণাবলী অনেক সময় এই রকমই হয়, যারা আমরা বিশ্বাসী আছি, যারা আমরা খ্রিস্টান আছি। আর আমি অনেককে বাপ্তিস্ম দিয়েছি, বাপ্তিস্মের আগে তাদের চরিত্র একরকম থাকে, তাদের ভাবভঙ্গি একরকম থাকে, কথাবার্তা একরকম থাকে। যেই বাপ্তিস্মটা হয়ে গেল, যেই মণ্ডলীর সদস্য হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি ওদের ব্যবহারের মধ্যে একটা পরিবর্তন দেখতে পারি। পরিবর্তনটা কি? সেটা হচ্ছে এই, আমাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য মণ্ডলী বাধ্য, আমাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য পাদ্রীবাবু বাধ্য। তার কারণটা কি? তার কারণ আমি এখন খ্রিস্টান হয়েছি। আর এইটা হচ্ছে ভয়ানক বিষয় আমাদের মধ্যে, সেটা হচ্ছে আমরা মনে করি যে আশীর্বাদটা পাওয়ার আমি যোগ্য আছি, এটা আমার অধিকার আছে। আর যখন আমি এটা ভাবি এটা আমার অধিকার আছে, তখন আমার মধ্যে কৃতজ্ঞতা কাজ করে না। আর সেই জন্য আমরা যারা আজকে আছি, প্রভুতে আছি, আমরা যেন সবসময় মাথায় রাখি যে আমাদের ঈশ্বর যা কিছু আশীর্বাদ করেছেন, ছোট এবং বড়, কোনোটার যোগ্য আমি নই। আমি হতে পারি পাদ্রী, হতে পারি অনেক কিছু প্রচার করি, কিন্তু কোনো কিছুর আমি যোগ্য নই। যা কিছু আমাকে ঈশ্বর দিয়েছেন সেটা ঈশ্বরের দয়ার এবং তার অনুগ্রহে। আর সেই জন্য আমরা যেন কৃতজ্ঞ থাকি। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে ঈশ্বর আমাদেরকে এত আশীর্বাদ করেছেন, কিন্তু সেই আশীর্বাদটা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। তার কারণটা কি? তার কারণ আমাদের একটাই গান। গানটা কি? নদীর এপার কয় ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমারও বিশ্বাস। আমি অনেক বিশ্বাসীকে যখন প্রশ্ন করি, কিছুদিন আগে একজনকে জিজ্ঞাসা করছিলাম, দাদা আপনি কেমন আছেন? চলে যাচ্ছে। আর এই যে চলে যাচ্ছে কথাটা, চলে যাচ্ছে ঠিক আছে, একটা শব্দ আছে, কিন্তু ওর যে এক্সপ্রেশনটা আছে ওর থেকে অনেক কিছু বোঝা যায়। যে চলে যাচ্ছে ব্যাপারটা কি, মানে কেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে না, কোনো রকমে চলে যাচ্ছে। কোন রকমে চলে যাচ্ছে মানেটা কি? তুমি তো না তো পান্তা খাচ্ছ, না শুকনো রুটি খাচ্ছ। আসলে চলে যাচ্ছে মানেটা কি, ওটা বুঝতে গেলে আমাদেরকে গ্রামে যেতে হবে, যারা একবেলা খেতে পারে আর একবেলা খেতে পারে না। কিন্তু আমরা ওটা বুঝি না। আমাদের সকল কিছু আছে, টেবিলের মধ্যে খাবার সাজানো আছে, আমাদের পছন্দ আছে, চিকেন খাবো না মাটন খাবো, তারপরে যখন জিজ্ঞাসা করা হচ্ছে কেমন আছো, চলে যাচ্ছে কেন? তার কারণটা কি? কারণটা হচ্ছে এটাই, নদীর এপার কয় ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমাদের বিশ্বাস। তার কারণ আমাদেরকে এত আশীর্বাদ করেছেন যে এত আশীর্বাদের পরেও আমরা পরিতৃপ্ত কিছুতে হতে পারি না। আর সেই জন্য প্রভু যিশুর কথা আমি আপনাদেরকে বারবার বলি, সেটা হচ্ছে যিশু একটাই জাগতিক আশীর্বাদ আমাদেরকে দিয়েছে। সেটা কি? তোমরা প্রথমে তার রাজ্য, তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে সকল প্রকার দ্রব্য, প্রয়োজনীয় দ্রব্য তোমাদেরকে দেওয়া যাবে। বিলাস ব্যাসনের জন্য কিছু দেওয়া যাবে না, প্রয়োজন। আর ঈশ্বর আমাদেরকে, আমাদের জীবন ওটাই চান, সেটা কি? আমরা যেন যেটুকু প্রয়োজন ঈশ্বর দিচ্ছেন তাতে যেন আমরা সন্তুষ্ট থাকি। কিন্তু আমাদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে সবথেকে যেটা ভয়ানক জিনিস আছে, আমরা অল্পে সন্তুষ্ট থাকতে পারি না। তার কারণ আশীর্বাদটা আমাদের অধিকার, কেন তুমি দেবে না? আর আমরা অনেক সময় যিশুর কাছে এরকম প্রার্থনা করি, ইউ হ্যাভ টু লিসেন। এটা বাইবেল কলেজে খুব চলতো, যিশু তোমাকে শুনতেই হবে, আমাকে গাড়ি দিতে হবে, আমাকে বাড়ি দিতে হবে, আমাকে লক্ষ টাকা দিতে হবে। যিশু কারোর প্রার্থনা শোনার জন্য বাধ্য নয়। আমরা যখন বেঁচে আছি ওটাই অনেক বড়, কিন্তু তা সত্ত্বেও আমরা এরকমভাবে প্রার্থনা করি। আর সবথেকে ভয়ানক যেটা আমাদের জীবনে ঘটে, সেটা কি ঘটে? সেটা হচ্ছে এই, আমরা অনেক সময় অহংকারী হয়ে যাই। কিসের অহংকারী হয়ে যায়? যে আমরা খ্রিস্টান আছি, বাকি যারা তারা খ্রিস্টান না, তারা বিশ্বাসী না। আর এটা হচ্ছে অত্যন্ত ভয়ানক জিনিস আছে, আমরা যেন এটা কখনোই না করি। আর আমি আমার যখন বিয়ের আগে আমি খুব একটা সমস্যার মধ্যে দিয়ে গিয়েছিলাম। আর আপনারা জানবেন, যারা অন্য বিশ্বাস থেকে প্রভুতে আসেন তাদের বিয়ের সময় একটা খুব সমস্যা হয়। তার কারণ আমাকে বাড়ি থেকে বলছে তুই বিয়ে কর, আর তারা সব অন্য বিয়েদের, মানে অন্য বিশ্বাসের মেয়েদেরকে দেখছিল। অথচ আমি নিজের বিয়ের কথা নিজের মুখে বলতেও পারছি না। একটা লজ্জাজনক বিষয় যে নিজের বিয়ের কথা কী করে বলবো। আর মেয়েদের কথা ভাবুন, যে মেয়েরা অন্য বিশ্বাস থেকে প্রভুতে আসে তাদের অবস্থাটা কী হয়। তো বিয়ের কথা বলতেও পারছি না, কিন্তু এদিকে সময় চলে যাচ্ছে, বিয়ে না করলে আবার মিনিস্ট্রি কাজ আমি ঠিকমতো করতে পারছি না, কারণ বিয়ে ছাড়া মিনিস্ট্রি কাজ করতে অনেক রকম বাধা হয়। তো কী করব? অনেক কষ্ট করে একদম লজ্জাকে কবরে দিয়ে আমি বলে ফেললাম যে আমার বিয়ের জন্য আপনারা মেয়ে দেখুন। আর তারপরে মেয়েটা দেখা হলো, অনেক সমস্যার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছিল। আর সেই জন্য আমার মধ্যে একটা সফট কর্নার আছে কাদের জন্য? যারা অন্য বিশ্বাস থেকে প্রভুতে আসে, যারা ইয়াং ছেলে মেয়ে। আর সেই জন্য আমার তাদের হৃদয় আর আমার হৃদয় এক হয়ে যায়। আর সেই জন্য যারা এইসব মানে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, অত অন্য বিশ্বাস থেকে প্রভুতে এসে তারা বিয়ের সময় হয়ে গেছে, তাদেরকে আমি সাহায্য করার জন্য সবসময় এগিয়ে থাকি। তো এরকমই অনেক ছেলে মেয়েকে যোগ করে দিয়েছি। কোনো ছেলের সঙ্গে, তার ছেলে মেয়েদের সঙ্গে না, মানে তার মা বাবার সঙ্গে আমি যুক্ত করে দিয়েছি। তো যখন যুক্ত করে দিই তখন কী হয়? শুরুতে যেটা হয় সেটা হচ্ছে পাদ্রীবাবু ছাড়া কোনো কিছু হবে না।
যদি ছেলে মেয়ের বাড়িতে যাচ্ছে, মেয়ে ছেলের বাড়িতে যাচ্ছে, পাদ্রীবাবু ছাড়া কোনো কিছু হবে না। পাদ্রী যখন অ্যাভেলেবেল তখনই হবে, আর সকল কিছু পাদ্রীর ঘাট। তখন আমার মনে হয় আরে বাপরে, আমি বিশাল বড় ভিআইপি হয়ে গেছি, মানে সব কথা পাদ্রীবাবু আপনাকে সময় আমার একটু ভালো ভালো লাগে। সকল কিছু যখন ঠিকঠাক হয়ে যায়, যে দুজনের হয়ে গেল, কাজের সময় কাজী, কি এখন পাদ্রী। তারপরে আমাদের কনক্লুশন কি? কনক্লুশন কোনো দরকার নেই। এবার আরেকটা অন্য গল্প করি। সেই গল্পটা হচ্ছে আজ থেকে বহু বছর আগের ঘটনা, প্রায় ধরুন 7 থেকে 8 বছর আগেকার ঘটনাটা। কোনো একজনকে আমি কাউন্সিলিং করেছিলাম HIV নিয়ে, ঠিক আছে। তো আমার কাছে ভদ্রলোক এসেছিলেন, অত্যন্ত শিক্ষিত ভদ্রলোক, ইংরাজিতে কথা বলে, অত্যন্ত ধনী ভদ্রলোক, আর তার HIV শরীরে এসে গেছে। কীভাবে এসেছে সেটা আমার জানার বিষয় না, আর আমরা জানার নিয়ে কোনো আকাঙ্ক্ষাও নেই, কেন কি HIV বিভিন্ন কারণে আসতে পারে। তো সেই জন্য আপনাদের মাথায় যদি এরকম থাকে যে HIV মানে লোকটা খারাপ, ওটা মাথা থেকে বের করে দিন। অনেক কারণ আছে যেটা আননোন আমাদের কাছে, অপরিচিত। সেই জন্য আমরা কাউকে স্টিগমাটাইজ করি না, কাউকে নিচু চোখে দেখি না, সবাইকে আমরা সেম সম্মান দিই। তো এই লোকটাকে আমি কাউন্সিলিং করেছিলাম, আর যখন তিনি এসেছিলেন ভদ্রলোক অত্যন্ত ভেঙে পড়েছিলেন, তার কারণ তিনি অতি একটা উচ্চ সম্ভ্রান্ত পরিবার থেকে তিনি আসেন, তার শরীরে HIV কী করে আসলে নিজেও জানে না, আর তিনি কান্নাকাটি করছেন। তখন আমি তাকে কাউন্সিলিং করেছিলাম, আর তার সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক ছিল। তারপরে সম্পর্ক নষ্ট হয়ে গেছে প্রায় ধরুন 7 বছর, কেন আমি কাজ বাজ ছেড়ে চলে এসেছি। তখন আমাকে HIVতে এখন আমি নেই, এখন আমি যেটা করছি সেটা ভলেন্টারিলি করছি। তো প্রায় 7 বছরের মধ্যে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই সে ভদ্রলোকের সঙ্গে। 2024 সালে একটা ঘটনা ঘটলো, এই ডিসেম্বর মাসের ঘটনা। সেটা হচ্ছে আমি যাদবপুরে বসে আছি, তখন বাজে 7:30 ধরুন সকালবেলা, এই শীতকালে, আর বসে আছি ট্রেনের জন্য অপেক্ষা করছি, ক্যানিং লোকাল ধরবো বলে। হঠাৎ আমার ফোনের মধ্যে একটা মেসেজ ঢুকলো, আর মেসেজটা খুললাম, হোয়াটসঅ্যাপ মেসেজ। ওতে লেখা আছে এই টাকাটা পাঠালাম কেন কি আমি জানি ডিসেম্বর মাসে আপনার অনেক খরচা আছে। কে পাঠিয়েছে? 7 বছর আগে যাকে আমি কাউন্সিলিং করেছিলাম, সেই লোকটা এতদিন পর মনে রেখে আমাকে সাহায্য করার জন্য টাকা পাঠিয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে কোনো একটা সময় তাকে আমি যে কথাগুলো বলেছিলাম, তাকে যে সাহায্যটা করেছিলাম, সেটা স্মরণে রেখে কৃতার্থ হৃদয় নিয়ে সেটা আমাকে পাঠিয়ে দিয়েছে। আর তারপরে যেটা লিখেছে, লেখাটা হচ্ছে এরকম যে তুমি প্লিজ এই জিনিসটা গ্রহণ করো, মানে টাকাটা তুমি গ্রহণ করো। বুঝতে পারছি আমি দুটোর মধ্যে পার্থক্য কী বলতে বোঝাতে চাইছি। আর এটা হচ্ছে আমার কথা না, এটা হচ্ছে প্রভু যিশুর কথা। প্রভু যিশু কী বলেছিলেন? কোনো জাতপাতের কোনো কথা দরকার ছিল না, কিন্তু তার সাথে প্রভু যিশু জাতটাকে টেনে এনেছিলেন। কী টেনে এনেছিলেন? যে বাকি 9 জন ওরা তো সুস্থ হলো, ওরা কেন ফিরে আসলো না? তার কারণ ওরা খ্রিস্টান। ওদেরকে আমি এত আশীর্বাদ করেছি যে ওরা সেটাকে অধিকার মনে করে নিয়েছে, ওদের মধ্যে কৃতজ্ঞতা বোধটা নেই। কিন্তু এই যে সমরে যে পাপী, যাকে সমাজ থেকে বের করে দেওয়া হয়, সে দেখো আমার কাছে ফিরে এসে আমার পায়ে পড়ে আমাকে ধন্যবাদ দিচ্ছে। আজকে আমরা কোন জায়গায় আছি? অধিকাংশ ক্ষেত্রে আমাদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আমরা ওই জিহুদীদের মধ্যে জীবনযাপন করি, আর সেটা যেন আমাদের সঙ্গে কখনোই না ঘটে। আমরা যেন কৃতজ্ঞ হতে পারি, তার কারণ হচ্ছে আমাদের জীবনে যা কিছু আছে ওটা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহে আছে। আর সেই জন্য আমরা যারা প্রভুতে আছি, আমরা যারা খ্রিস্টান আছি, আমরা যেন প্রভুকে ধন্যবাদ দিই। কেন আমরা প্রভুকে ধন্যবাদ দিই? প্রথম আমাদের ধন্যবাদ কেন দেওয়ার দরকার আছে? তার কারণ হচ্ছে ধন্যবাদ দেওয়াটা এটা হচ্ছে আমাদের আত্মিক খাদ্য আছে। এই কথাটা বলার মানেটা কি? যে ধন্যবাদ দেওয়া আমাদের আত্মিক খাদ্য। তার কারণ হচ্ছে এই, আপনারা যদি যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় দেখেন, আমার সময় খুব চলে যাচ্ছে দৌড়ে, ওই জন্য আমি পড়ছি না। যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় কোনো একটা ঘটনা ঘটেছিল, সেটা যে প্রভু যিশু তার শিষ্যদেরকে নিয়ে যাচ্ছিলেন, আর তারপরে সমরীয়তে একটা পাতকুয়ার পাশে তিনি বসবেন, আর তখন প্রভু যিশু সেখানে বসে থাকলেন, সমরীয় নারীর সঙ্গে কথোপকথন হলো, কথাবার্তা হচ্ছিল। আর যখন সমরীয় নারীর সঙ্গে কথাবার্তা শেষ, সমরীয় নারী চলে গেছে, এখন প্রভু যিশু একা বসে আছে, শিষ্যরা খাবার নিয়ে এসছে, আর তারপর প্রভু যিশুকে খাবার দিচ্ছে। তখন প্রভু যিশু খাবারটা খেয়েছিল? প্রভু যিশু খাবারটা খায়নি। কেন? প্রভু যিশু বলছে আমার খাবার খাওয়া হয়ে গেছে। তখন শিষ্যরা মনে মনে ভাবছে খাবার কে দিল, এরকম একটা প্রান্তরে, তার জন্য কে খাবার আনলো? তখন প্রভু যিশু একটা কথা বলেছিলেন যে আমার কাছে এমন একটা খাদ্য আছে যে খাদ্যটা তুমি জানো না। ওটা যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় আপনি যদি 31 থেকে দেখতে যান, ওখানে পাবেন। এমন একটা খাদ্য আছে তোমরা জানো না। খাদ্যটা কি? খাদ্যটা হচ্ছে এই, ঈশ্বরের ইচ্ছে পালন করা। তার মানে ঈশ্বরের ইচ্ছা পালন করাই প্রভু যিশুর খাদ্য। একই রকমভাবে আপনারা আমাদের একটাই খাদ্য আছে, সেটা কি? ঈশ্বরের ইচ্ছা পালন করা। আমি এই কথাটা কেন বলছি তার পিছনে একটা কারণ আছে, সেটা লেখা আছে প্রথম থিসসলুনিকীয়। এটা আমি পড়তে চাই আপনাদের কাছে। প্রথম থিসসলুনিকীয় তার 5 অধ্যায়, যদি আমার আগে কেউ পেয়ে থাকেন তাহলে পড়তে পারেন। প্রথম থিসসলুনিকীয় 5 অধ্যায়, আর আমি পড়ব 18 পদ। লেখা আছে প্রথম থিসসলুনিকীয় 5 অধ্যায় তার 18 পদে লেখা আছে, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ব বিষয়ে ধন্যবাদ করো। তার পরের কথাটা দেখবেন, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। বুঝতে পারছেন কী বলছি? তার মানে ঈশ্বরের ইচ্ছা আপনার জীবনে, আমার জীবনে কি? সেটা হচ্ছে শুধুমাত্র তাকে ধন্যবাদ করা। কখন ধন্যবাদ করা? যখন টেবিলে খাবার আছে তখন ধন্যবাদ করা না, যখন খাবার নেই তখন ধন্যবাদ করা।
যখন সকল কিছু ভালো আছে তখন না, যখন কোনো কিছু ঠিক নেই তখন। ওই জন্য লেখা আছে সতত ধন্যবাদ কর। তার কারণ এটা হচ্ছে ঈশ্বর আপনার জীবন থেকে বা আমার জীবন থেকে চান। যখন আমাদের ধন্যবাদে সবাই আমরা বসি আর আমরা ফ্ল্যাশব্যাকে যাই গত 1 বছরে কী কী আমার জীবনে ভালো ঘটেছে। ভালো ঘটেছে মানে কোন কোন জাগতিক আশীর্বাদ আমি পেয়েছি। যদি কিছু পেলাম তো ধন্যবাদ দিলাম, যদি কিছু পেলাম না ধন্যবাদ দিলাম না। এটা হচ্ছে আমাদের বিশ্বাসীদের অনেক সময় চারিত্রিক গুণাবলী। কিন্তু এখানে কি লেখা আছে সেটা হচ্ছে অবিরত ধন্যবাদ দিই। আমি ভালো অবস্থার মধ্যে দিয়ে গেছি বা খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছি, ধন্যবাদটা আমাদের জীবনে ঈশ্বর ওটাই চান। আর যখন ওটাই চান প্রভু যিশুর কথা অনুযায়ী ওটা হচ্ছে আমাদের আত্মিক খাদ্য, সেটা কি ঈশ্বরের ইচ্ছাটাকে যেন পালন করি। আর সেই জন্য আপনি আমি ধন্যবাদ দেওয়া অত্যন্ত দরকার আছে। ভালো পরিস্থিতি বা খারাপ পরিস্থিতি যাই হোক না কেন আমি খুব তাড়াতাড়ি যাব। দ্বিতীয় যেটা হচ্ছে কেন ধন্যবাদ দেবো, ধন্যবাদ দেবো তার কারণ হচ্ছে তিনি আমাদেরকে ক্ষমা করেছেন। আমরা যদি দেখি 2024 সালে আমরা কত বিশ্বাসীরা কত ল্যাং মারামারি খেলা আমরা খেলেছি না, কে কাকে ল্যাং মারতে পারে, কে কাকে ক্ষতি করতে পারে, কে কার অনিষ্ট করতে পারে, কত কিছু আমরা করেছি বিশ্বাসীরা। আর আমরা যারা আছি আমরা খুব ডিপ্লোম্যাটিক্যালি করি, কেন কি আমরা প্রভুকে জানি, আমরা মিষ্টি মুখে আমরা খুর মারি, কত কিছু আমরা করেছি। কিন্তু আপনি ভেবে দেখুন এই 365 দিন যা কিছু করেছি প্রভু যিশু যদি প্রত্যেকটা কথাকে বা প্রত্যেকটা কাজকে যদি তুলে এনে যদি চুলচেরা বিচার করতেন আমরা এখানে কেউ দাঁড়িয়ে থাকতে পারতাম না। এমনকি আমি নিজেকে নিয়েই বলছি আমরা কেউ দাঁড়াতে পারতাম না, কিন্তু তিনি আমাদেরকে ক্ষমা করেছেন। সেই জন্য আমরা যখন চিন্তা করি যে কেন ধন্যবাদ দেবো, মনে করবেন যে কেন ধন্যবাদ দেবো, তার কারণ তিনি সারা বছর ধরে আমাকে ক্ষমা করে এসেছেন, তার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবো। 3 নম্বরটা কি, কেন আমরা তাকে ধন্যবাদ দেবো, তার কারণ যখন আমি মৃত্যু ছাড় উপত্যকা দিয়ে গেছি তখন তিনি আমার সঙ্গে সঙ্গে ছিলেন। আমরা যেটা ধন্যবাদ দিই সেটা হচ্ছে মৃত্যু ছাড় উপত্যকা দিয়ে যখন পার করে যাই তখন আমরা ধন্যবাদ দিই না, পার করার পরে ধন্যবাদ ওটাকে ধন্যবাদ বলে না, ওটা বিজাতীয়রা দিতে পারে। আমরা কখন ধন্যবাদ দিই, যখন আমি মৃত্যুর ছাড় মধ্যে আছি। হতে পারে আপনি সারা বছর ধরে মৃত্যু ছাড় উপত্যকা দিয়ে গেছেন, এখন আপনি মৃত্যুর ছাড় মধ্যে আছেন, এখনো বের হননি, আর আপনি জানেনও না আপনি কবে মৃত্যুর ছাড় দিয়ে বের হবেন, কিন্তু ওটাই সময় ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া। কেন, তার কারণ হচ্ছে জগতে মৃত্যু ছাড় মধ্যে দিয়ে যায়, আমরা মৃত্যু ছাড় মধ্যে দিয়ে যাই, কিন্তু আমাদের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা কি জগতের সঙ্গে ঈশ্বর নেই, আমাদের সঙ্গে ঈশ্বর আছে। আর সেই জন্য লেখা আছে যখন আমি মৃত্যু ছাড় উপত্যকা দিয়ে গমন করিব তখন আমি অমঙ্গলের ভয় করিব না, তার কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তোমার পাঁচনি তোমার যষ্টি আমাদেরকে সান্ত্বনা দেয়। এর থেকে বড় আশীর্বাদ আমাদের জীবনে কি আছে। আর সেই জন্য আমরা যদি 2024 সালে যদি সমস্যার মধ্যে দিয়ে গেছি এবং এখনও যদি এসে সমস্যার মধ্যে আছি, আমি আপনাদেরকে একই কথা বলবো, তার কারণ আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি সকল কিছু সকল ঠিকঠাক আছে বলে এত বড় বড় কথা বলছি সেটা একেবারেই না। মৃত্যুর ছাড় দাঁড়িয়ে থেকে ধন্যবাদ দেওয়াটা হচ্ছে প্রকৃত ধন্যবাদ, যেটা সাধু পৌল করেছিলেন। জেলের মধ্যে বসে সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। কী করে বলতে পারে, যদি পৌল বলতে পারে আপনি আমি কেন বলতে পারবো না। আর সেই জন্য কখনো অপেক্ষা করবেন না যে মৃত্যু ছাড় দিয়ে টপকে তারপরে ধন্যবাদ দেবেন, ওটাকে ধন্যবাদ বলে না। ধন্যবাদ যখন আপনি মৃত্যু ছাড় মধ্যে বসে আছেন তখনই ধন্যবাদ দিন। ধন্যবাদের কারণটা কি, যে আপনার সঙ্গে আরেকজন আছে, যেটা আমরা দেখি সদ্যোগ মৈশক এবং অবেদনগরের জীবনে। আগুনের মধ্যে যতক্ষণ না পড়েছিল ততক্ষণ বুঝতে পারেনি যে যিশু তাদের সঙ্গে সঙ্গে আছে। আমরা সবসময় ভয় পাই আগুনের মধ্যে যেতে, কিন্তু আগুনের মধ্যে যখন যাই তখনই বুঝতে পারি যে প্রভু যিশু আমার সঙ্গে সঙ্গে আছে। আর সেই জন্য আমরা যখন ধন্যবাদ দিই আমরা জাগতিক আশীর্বাদের কথা ভাববো না, কি ভাববো, তিনি আমাকে পাপ থেকে উদ্ধার করেছেন আর আমার এই কঠিন সময় তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। আর কেন আমরা ধন্যবাদ দেবো, তার কারণ এটা ইংরাজিতে বলি নো থ্যাঙ্কস গিভিং নো লাইফ, মানে হচ্ছে যদি আমরা ধন্যবাদ না দিই তাহলে আমাদের আত্মিক জীবন নেই। যেমন আমি বললাম ধন্যবাদ কেন আমরা দিই, সেটা হচ্ছে আমাদের আত্মিক খাদ্য। আর এটা আমরা ইসরায়েল জাতির জীবনে সব থেকে বেশি দেখি আমরা গণনা পুস্তকে যদি দেখি, আর সেখানে লেখা আছে যে ঈশ্বর বলছেন তোমাদের বচসা আমি শুনেছি, আর যখন তোমাদের বচসা আমি শুনেছি এখন একটা কাজ করতে যাচ্ছে, কি, সেটা হচ্ছে 20 বছরের ঊর্ধ্বে যারা আছে সবাই মরবে। আর আপনারা জানেন তো সবাই মরেছিল, জিওসুও কালে, আর 20 বছরের নিচে যারা ছিল তারা শুধু বেঁচে ছিল, বাকি সবাই মরে গিয়েছিল। কেন মরে গিয়েছিল, তার কারণ হচ্ছে ধন্যবাদ না দিয়ে তারা ঈশ্বরের বচসা করেছিল। যদি বচসা না করে ধন্যবাদ দিত প্রত্যেকটা বুড়ো লোক ঢুকতে পারতো, কিন্তু সেদিনকে তারা ঢুকতে পারেনি। একই রকমভাবে আপনার আমার জীবনে ঈশ্বর আশীর্বাদ প্রচুর করেছেন, আর আমরা হয়তো দিনের পর দিন মুখ বন্ধ করে আছি। আমরা যেন মাথায় রাখি কোনো একটা সময় দি এন্ড হয়েছিল, ফুলস্টপ ঈশ্বর টেনেছিলেন যে অনেক হয়েছে, এবার তোমাদেরকে আমি ক্ষান্ত করবো, সেটা কি তোমরা সবাই মরবে, প্রান্তরে সবাই মরেছিল। আমাদের জীবনে যা কিছু আছে, শুকনো রুটি থাক পান্তা ভাত থাক, আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ কি এখনও পর্যন্ত বেঁচে আছে, তার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর 5 নম্বরটা যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শেষ কথা, সেটা হচ্ছে যখন আমরা ধন্যবাদ দিই আমাদের দৃষ্টিভঙ্গি ঈশ্বর পরিবর্তন করে দেয়। যখন আমরা ধন্যবাদ দিই ঈশ্বর আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেয়, যেটা আমরা কাউন্সিলিংয়ে বলি। সেটা কি, অনেক সময় আমাদের পরিস্থিতি পরিবর্তন হয় না, কিন্তু আমরা পরিস্থিতির সঙ্গে নিজেকে পরিবর্তন করি না। আর ওটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা আমরা সাধু পৌলের জীবনে দেখি। তিনি রোমে যখন বন্দি অবস্থা ছিলেন, ওই বন্দি অবস্থায় তিনি বসে বসে লিখছেন যে কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা তোমাদের যাতনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাদের সমস্ত চিন্তার অতীত ঈশ্বরের যে শান্তি তা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশু রক্ষা করবে। আর যখন তিনি এই কথা লিখছেন, কোথায় বসে আছেন, কারাগারে বসে আছেন। আর তখনকার কারাগারে এখনকার কারাগারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কী করে লোকটা বলতে পারে, তার কারণ পরিস্থিতিকে দেখছি আমরা কীভাবে, দৃষ্টিভঙ্গিটাই আমাদেরকে পার্থক্য করে। এটা কীভাবে, সেটা যেটা গল্প বলি, এটা বলে শেষ করব।
একটা গ্রাম ছিল, আর এই গ্রামে দুজন মহিলা ছিলেন। কিন্তু এই গ্রামের মধ্যে কোনো জলের ব্যবস্থা ছিল না, খাবার জলের কোনো ব্যবস্থা ছিল না, তাদেরকে অন্য গ্রামে জল আনতে যেতে হতো। তো অন্য গ্রামে যে জল আনতে যেতে হতো প্রায় তাদেরকে 1 কিলোমিটার হেঁটে জল আনতে যেতে হতো। আর গ্রীষ্মকালে ওই 1 কিলোমিটার গ্রামের মধ্যে হেঁটে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য বিষয় ছিল। আর গ্রীষ্মকালে যেটা হতো সেটা হচ্ছে পাতকুয়ার জল একদম তলায় চলে যেত, আর ওটাকে টেনে টেনে তুলতে হতো। আর এই গ্রামের যে দুটো মহিলা, এদেরকে প্রত্যেক দিন সকালবেলায় জল আনতে যেতে হতো, কেন কি এরা যদি জল না আনে ওদের স্বামী এবং বাচ্চারা জল খেতে পারবে না। তো একটা মহিলা যখন ঘর থেকে বেরোতো প্রত্যেক দিন, বিশেষ করে গ্রীষ্মকালে যখন ঘর থেকে বেরোতো, আর বেরোনোর সঙ্গে সঙ্গে গজগজ করতে করতে বেরোতো, বচসা করতে করতে বেরোতো। সেটা কি কীরকম জীবন, প্রত্যেক দিন এই রৌদ্রের মধ্যে আমাকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে কাঁকে কলসিটা নিয়ে। আর তারপরে তার যখন যেত ওখানে, যখন বালতিটা নাবাতে নিজেকে নিজে অভিশাপ দিত যে এরকম জীবনের থেকে মরে যাওয়া ভালো, এত নিচে জল, এরকম টানতে টানতে আমার কত হাত ব্যথা হয়ে যায়। তারপর যখন ফিরতো ওই গজগজ করতে করতে বাড়িতে ফিরতো। একই গ্রামের আরেকটা মহিলা, সেও বেরোতো, সে কলসি নিত, একই দূরত্ব সে যেত। সে যখন বাড়ি থেকে বেরোতো এই মহিলা বলতো, প্রভু তোমাকে ধন্যবাদ দিই, যদিও আমাদের গ্রামে জলের ব্যবস্থা নেই, কিন্তু তুমি একটা জলের ব্যবস্থা করে রেখেছো পরের গ্রামে। আর তারপর যখন হেঁটে হেঁটে যেত, পাতকুয়ার পাশে যখন যেত, তারপর যখন বালতিটা নামাতো, সে ধন্যবাদ দিত, প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে যদিও জলটা অনেক নিচে, কিন্তু তা সত্ত্বেও এই গ্রীষ্মকালে এতটা জল আছে যেটা আমি আমার ছেলের মুখে দিতে পারছি, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। আর তারপর ওরকমভাবে ধন্যবাদ দিতে দিতে ফিরে আসতো। এখন কল্পনা করুন, দুজনের জন্য দূরত্ব এক, দুজনের জন্য টেম্পারেচার এক, দুজনের জন্য পাতকুয়াটাও এক, পাতকুয়ার গভীরতা দুজনের জন্য এক, কিন্তু একজন সেটাকে নিচ্ছে কীভাবে, নদীর এপার কয় ছাড়িয়া নিঃশ্বাস, আর একজন কীভাবে নিচ্ছে, প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে যদিও এটা কম আছে তাও আছে, আর এটা দিয়ে আমি আমার ছেলের মুখে জলটা তুলে দিতে পারছি। দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আমরা যারা বিশ্বাসে আছি আমাদের দৃষ্টিভঙ্গি এরকম হওয়ার দরকার আছে। সেটা কি, সেটা হচ্ছে এই যতটুকু আছে তার জন্য যেন প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু অন্তত এতটুকু আমার জীবনে আছে। কোনো একটা দিন আমি আমার অফিসে ঢুকছি, আর আমাদের অফিসে ঢোকার রাস্তাটা অনেক বড় রাস্তা, আর ওই যে ঘটনাটা দেখলাম ওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে মা তার বাচ্চাকে খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে, একটা ছোট বাটি আছে, আর বাটির মধ্যে কিছু একটা মাখাচ্ছে, আর তারপর নিয়ে আঙুলে করে বাচ্চাটাকে খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে জানেন, পার্লেজি যে বিস্কুটটা হয়, পার্লেজি বিস্কুটটাকে গুঁড়ো করে জল দিয়ে গুলে ওটা পেস্ট মতো বানিয়েছে, আর ওটা নিয়ে বাচ্চাটাকে খাওয়াচ্ছে। বাচ্চাটা কত তৃপ্তি করে ওই খাবারটা খাচ্ছে। আর যখন আমি ওইটা আমার ছেলের সঙ্গে তুলনা করছিলাম, আমার এত কষ্ট লাগছিল যে আমার ছেলে কীভাবে বড় হচ্ছে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যখন আপনার ওই সব জায়গায় যাবেন আর দেখবেন ওই একটা পার্লেজি বিস্কুটের পেস্ট বাচ্চাটা অত আনন্দ করে খাচ্ছে, তখন আমরা বুঝতে পারবো যে আমরা যে বচসাটা করছি আমরা কত বড় মূর্খ আছে, কত বড় অকৃতজ্ঞ আছে। কিন্তু তা সত্ত্বেও ওরা কিন্তু অতটা অকৃতজ্ঞ না। আমার মনে আছে আমাদের মণ্ডলীতে একজন মহিলা আছে যাকে এখনও পর্যন্ত রিসেন্ট ঘটনা, সেটা হচ্ছে তার স্বামী তাকে এতটাই মেরেছে যে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, তাকে ডাক্তার দেখাতে হয়, হাসপাতালে ডাক্তার দেখাতে হয়েছে। কেন? তার কারণ সে হচ্ছে প্রভু যিশুতে বিশ্বাস করে। গত বছর তার যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে, সে যেহেতু প্রভু যিশুটা আছে তাকে রড দিয়ে মেরে তার হাত ভেঙে দেওয়া হয়েছিল, এক হাত ভাঙা, ব্যান্ডেজ করা, আর এক হাতে রান্না করছে। কার জন্য? তার স্বামীর জন্য রান্না করছে। ওই মহিলা যখন আমাদের মণ্ডলীতে আসে, কোনো দিন ওই মহিলার মুখ থেকে কোনো বচসা আমি শুনিনি। যখন মণ্ডলীতে আসে তার মুখটা, চোখটা দেখবেন গ্লিটারিং ফেস, মুখ থেকে একটা কী বলবো উচ্ছ্বাস বেরিয়ে আছে। কেন? আজকে এত কষ্টের মধ্যে থেকেও, যদিও আজকে হাজব্যান্ড আমাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু আজকে আমি প্রভুর চরণে আসতে পেরেছি, ধন্যবাদ দিতে পারছি, আর ওটাকে বলা হচ্ছে ধন্যবাদ। আর সেই জন্য আমরা আজকে যারা খ্রিস্টান আছে, আমরা বিশ্বাসে আছি 2024 সালে আজকে লাস্ট দিনে দাঁড়িয়ে আছি। আমরা কোন মানসিকতা নিয়ে দাঁড়িয়ে আছি? হতে পারে আমরা এখনও পর্যন্ত ভাবছি যে প্রভু 2024 সাল পুরো নরকের মতো আমার জীবনটা গেল, এর থেকে বোধহয় মৃত্যুটা ভালো ছিল, কেন আমরা মৃত্যু চার উপর থেকে দিয়ে যাচ্ছি। এখনও বুঝতে পারছি না 2025 সাল কীরকম যাবে। মাথায় রাখবেন, ধন্যবাদের বিষয় জাগতিক আশীর্বাদ না, ধন্যবাদের বিষয় এইগুলো। সেটা কি? প্রথম আমি যেটা বললাম, কেন ধন্যবাদ দেবো, তার কারণ এটা আমাদের আত্মিক খাবার। যত আমরা ধন্যবাদ দেবো আত্মিকভাবে তত আমরা সুস্থ থাকবো। পেটে কি গেল ওটা পরের কথা, ঈশ্বর অবশ্যই যোগাবেন, কিন্তু আমরা যেন আত্মিকভাবে সুস্থ থাকি। দ্বিতীয়টা কি? তিনি আমাদেরকে ক্ষমা করেছেন বলে আমি তাকে ধন্যবাদ দিচ্ছি। সারা বছর তিনি আমাকে ক্ষমা করেছেন। 3 নম্বরটা কি? মৃত্যু ছাড় উপত্যকা দিয়ে আমি সারা বছর ছিলাম, এখনও আছি, জানি না সারা জীবন আমি থাকবো কিনা, কিন্তু তা সত্ত্বেও তোমাকে ধন্যবাদ দিই, তার কারণ এই মৃত্যু ছাড়া আমি একা নেই, তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। আগুনে আমি জ্বলছি না, তার কারণ তুমি আমাকে রক্ষা করছো। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে, যদি আমি ধন্যবাদ না দিই তাহলে আমাদের আত্মিক মৃত্যু অবশ্যই অনিবার্য। আর 5 নম্বরটা কি? যখন আমরা ধন্যবাদ দিই ঈশ্বর আমাদের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে দেয়। সেটা কি? সেটা হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকার মনোভাব ঈশ্বর আমাদেরকে দেন। সেটা কখন সম্ভব হয়? সেটা যখন আমরা অল্পেতে খুশি থাকি। আর সেই জন্য আমরা যেন এটা মনে রাখি। আর আগামী 2025 সালে আমি জানি না সেটা কী অপেক্ষা করছে, কিন্তু যাই ঘটুক না কেন এই 5টা পয়েন্ট আমরা মনে রাখবো, এবং সবসময় যেন ঈশ্বরকে ধন্যবাদ দিই। যারা পৌল বলেছে যে সবসময় আমরা তাকে ধন্যবাদ দিই, তার কারণ ঈশ্বরের যে শান্তি তাতে তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। সুতরাং ভালো পরিস্থিতি হোক বা খারাপ পরিস্থিতি হোক, আমাদের হৃদয় যেন সবসময় কৃতজ্ঞতায় পরিপূর্ণ থাকে। আসুন আমরা প্রার্থনা